বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব ফৌজদারি মামলা হতে কখন অব্যাহতি ও কখন খালাস পাওয়া যায়। ফৌজদারি মামলা চলাকালে আসামি মামলার দায় হতে অব্যাহতি বা খালাস এই দুইভাবে মুক্তি পেতে পারেন। তবে অব্যাহতি আর খালাস এক নয়। শব্দ দুটির শেষ ফলাফল আসামির মুক্তি হলেও বাংলাদেশে প্রচলিত 1898 সালের ফৌজদারি কার্যবিধির বর্ণিত বিধান মতে এদের মধ্যে বেশ পার্থক্য পরিলক্ষিত হয়। ইংরেজি ডিসচার্জ শব্দটির বাংলা অর্থ হল অব্যাহতি। কোনো ফৌজদারি মামলার বিচার শুরু হওয়ার আগে প্রাথমিক পর্যায়ে চার্জ গঠনের সময় যদি বিচারক দেখেন যে আসামির বিরুদ্ধে মামলা চালানোর মতো কোনো তথ্য প্রমাণ বা ভিত্তি নাই, তবে তিনি আসামিকে মামলার দায় হতে অব্যাহতি দিতে পারেন। ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে 241 ক ধারার বর্ণিত বিধান মতে, আর দায়রা আদালতের ক্ষেত্রে 265 গ ধারার বর্ণিত বিধান মতে অব্যাহতি দেওয়া হয়। তবে মনে রাখতে হবে, অব্যাহতি কোনো চূড়ান্ত রায় নয়। তাই পরবর্তীতে যদি ওই আসামির বিরুদ্ধে অপরাধের বিষয়ে কোনো অকাট্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়, তবে ওই আসামির বিরুদ্ধে পুনরায় একই মামলা শুরু করা যায় বা চার্জ গঠন করা যেতে পারে। ইংরেজি একুইটাল শব্দটির বাংলা অর্থ হল খালাস। কোনো ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ হবার পর, অর্থাৎ চার্জ গঠন, সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর যদি বিচারক দেখেন যে আসামির বিরুদ্ধে আনীত অপরাধ প্রমাণিত হয়নি, তবে আসামিকে খালাস দেওয়া হয়। এছাড়া নির্দিষ্ট কিছু ক্ষেত্রে মামলার প্রত্যাহার বা বাদীর অনুপস্থিতির কারণে খালাস হতে পারে। বাংলাদেশে প্রচলিত 1898 সালের ফৌজদারি কার্যবিধির 245 ধারা, 247 ধারা ও 248 ধারার বর্ণিত বিধান মতে ম্যাজিস্ট্রেট আদালত আর উক্ত কার্যবিধির 265 ক ও 265 ধারার বর্ণিত বিধান মতে দায়রা আদালত খালাসের আদেশ দিয়ে থাকেন। খালাস হলো আদালতের একটি চূড়ান্ত রায়। ফৌজদারি কার্যবিধির 403 ধারার বর্ণিত বিধান মতে একবার কোনো ব্যক্তি আদালত থেকে খালাস পেয়ে গেলে একই অপরাধের জন্য তার বিরুদ্ধে দ্বিতীয়বার বিচার করা যাবে না, তবে উচ্চ আদালতে আপিল করা যাবে। সম্মানিত ভিউয়ার্স, আজ আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আইন জানুন। আল্লাহ হাফেজ।